বিশ্বজুড়ে আবারও উত্তাল মধ্যপ্রাচ্য। ইরান আর ইসরায়েলের মধ্যে রক্তাক্ত লড়াইয়ের তৃতীয় দিনে আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইরান ছুড়ল ভয়াবহ ব্যালিস্টিক মিসাইলের বহর। স্তব্ধ হয়ে গেল ইসরায়েল, শুরু হলো নতুন পাল্টা অভিযান। বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে, থাকুন আমাদের সাথে। আজ রবিবার 15 জুন 2025 বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা পেরোতেই ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানান, ইসরায়েলের অভ্যন্তরে নতুন প্রতিশোধমূলক হামলা শুরু করেছেন তাদের সশস্ত্র বাহিনী। দেশের বিভিন্ন স্থান থেকে একযোগে ছোড়া হয়েছে ভয়াবহ ব্যালিস্টিক মিসাইল। এ ঘোষণা আসার ঠিক কয়েক মিনিট পর ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে একের পর এক মিসাইল ছুটে আসছে। জরুরি সাইলেন্ট বেজে উঠেছে ইসরায়েলের মধ্য অঞ্চল ও জেরুজালেম জুড়ে। সকল নাগরিককে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। টাইমস অফ ইসরায়েলের তথ্য মতে, ব্যালিস্টিক মিসাইলের আশঙ্কায় গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সামরিক বাহিনী বলেছেন, এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে পুরো ইসরায়েল। মূলত গত শুক্রবার ভোর রাতে ইসরায়েল শুরু করে ব্যাপক আক্রমণ। দেশটির সশস্ত্র বাহিনী এই অভিযানের নাম দেয় অপারেশন রাইজিং লায়ন। হামলা চালানো হয় ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি, এমনকি আবাসিক ভবনেও। এতে ইরানে নিহত হয়েছে অন্তত 128 জন, আহত হয়েছেন প্রায় 900। শুধু রাজধানী তেহরানে নিহত হয় 20 জন শিশুসহ 60 জন। পূর্ব আজারবাইজান প্রদেশে মারা যান আরও 31 জন। রোববার ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন আলাপে ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান জানান, হামলা থামাতে না পারলে আরও ভয়াবহ জবাব আসবে। শুধু ইসরায়েল নয়, এই সংঘাত মধ্যপ্রাচ্য পুরো নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইতিমধ্যে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ ভবন ধ্বংস হয়েছে। নেতানিয়াহু নিজে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি জানান, ইসরায়েল যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। 3 দিনের এই পাল্টাপাল্টি হামলায় দুদেশের বহু স্থাপনা ধ্বংস হয়ে গেছে। নিহত ও আহত হয়েছে উভয় পক্ষের শত শত মানুষ। এর মধ্যে রয়েছে ইরানের IRGCর শীর্ষ 18 সামরিক কর্মকর্তা ও পারমাণু বিজ্ঞান। বিশেষজ্ঞরা বলেছেন, এই সংঘাত যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে, মধ্যপ্রাচ্য আরও ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যাবে। অন্যদিকে যুক্তরাজ্য ও সাইপ্রাস সহ অনেক দেশ ইসরায়েল ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। ঘটনার সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, লাইক করুন, শেয়ার করুন আর জানিয়ে দিন আপনার মতামত। যুদ্ধ নয়, শান্তি কামনা করি।